দেখো এটা হচ্ছে আমার সেকেন্ড ম্যাথটা। তো এখানে একটা জিনিস, একটা লাইন করা যায়, এই ওয়াইটা কি এটার সাথে তোমার গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে কি ওয়াই ইন্টু ওয়ান মানে কি ওয়াই, ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স মানে কি ওয়াইটা উপরেটার সাথে গুণ, তাহলে ওয়াই ইন্টু ওয়ান মানে কি ওয়াই বাই এক্স হয়। এই যে এটার সাথে এটা গুণ হলে কি ওয়াই বাই এক্স হয়। এখানে কজ ওয়াই আছে লিখে দিচ্ছি, ডিএক্স লিখে দিচ্ছি, এটা একটা আসছে আর এটা একটা রাশি আসছে, এটা তো যেটা ছিল সেটাই লিখছি। এখন দেখো তোমার ডিএক্স এর সমীকরণ যেটা, ডিএক্স এর সমীকরণ কোনটা? এই যে ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস কজ ওয়াই, এটা হচ্ছে তোমার ডিএক্স এর সমীকরণ। ডিএক্স এর সমীকরণকে তুমি কি ধরবা? এম ধরবা। এম সমান সমান যে ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস কজ ওয়াই ধরছি। এখন এম এর যে জিনিসটা ধরছি সেটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে কি হয়, যেহেতু এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে কি তিনটা আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট হবে না ওয়াই এর সাপেক্ষে? ওইটাই করছি যে ডি ডি ওয়াই অফ ওয়াই, ডি ডি ওয়াই অফ ওয়াই বাই এক্স, ডি ডি ওয়াই অফ কজ ওয়াই, এই যে ডি ডি ওয়াই অফ ওয়াই, ডি ডি ওয়াই অফ ওয়াই বাই এক্স, ডি ডি ওয়াই অফ কজ ওয়াই। ডি ডি ওয়াই অফ ওয়াই যেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে সেটা যদি থাকে তাহলে কি ওয়ান হয়ে যায়, ওয়ান হয়। তারপরে দেখো ডি ডি ওয়াই অফ ওয়াই বাই এক্স, ডি ডি ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ওয়ান থাকে, আর এক্সটা কি নিচে কনস্ট্যান্ট, তাহলে ওয়ান বাই এক্স হিসেবেই থাকে, এটাই থাকে। আর কজের ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন, তাহলে যে মাইনাস সাইন ওয়াই হয়েছে, শেষ। এখন দেখো আমার তো ডি ওয়াই এর একটা সমীকরণ আছে না, এটা সেটাকে তুমি ধরবা n, তাহলে n সমান সমান কি হয় x প্লাস log x মাইনাস x sin y, ওকে? n কে dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, x কে dx এর সাপেক্ষে করতে হবে, m কে dy এর সাপেক্ষে, x কে dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা আলাদা ddx, এটা আলাদা ddx, এইটা আলাদা ddx, তাহলে কি হয় দেখো ddx of x plus ddx of log x minus ddx of x sin y। এখন দেখো ddx of x কি 1 হয়, প্লাস ddx of log x, log এর ডিফারেন্সিয়েট হয় কি 1 বাই x, log x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x, log of something মানে কি 1 বাই সামথিং, মাঝখানের চিহ্ন মাইনাস দিলাম। এখন দেখো এটা কি ইউ ভি এর সূত্র যায়, ইউ ভি, তাহলে কি হয় দেখো ইউ ddx of v প্লাস v ddx of u, এখানে এটা যেটা আছে সেটা দেখি মাইনাস, দেখো ddx of sin y, yটা কি তোমার কনস্ট্যান্ট, তাহলে এখানে y এর জিনিস আছে, y এর জিনিসকে মানে কনস্ট্যান্ট কে ddx করে কি মান কত আসে, 0 আসে, তাহলে কি ddx of sin y মানে কত 0, তাহলে x * 0 মানে কি পুরোটা কি আসে না 0, তাহলে এটা আমার লেখার দরকার নেই। প্লাস sin y dx, sin y ddx of x মানে কি 1, তাহলে sin y * 1 মানে কি শুধু sin y, এখানে প্লাস সাইন কিন্তু বাইরে একটা মাইনাস আছে, প্লাস আর মাইনাসে মাইনাস, আর এখানে তো শুধু sin y থাকে, তাহলে কি মাইনাস sin y। এখন দেখো dm বাই dy এর মান আর dn বাই dx এর মান কি সেম আসছে, সিন্স dm by dy is equal to dn by dx, so the equation is exact। dm by dy আর dn by dx সমান হইলে সেম জিনিস আসলে কি ইকুয়েশনটা আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এটাকে হচ্ছে প্রমাণ করতে হবে, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে হবে। তাহলে এখন দেখো করবা হচ্ছে নাও ইন্টিগ্রেটিং, মানে এখন ইন্টিগ্রেশন করতে হবে। দেখো m টা কিসের সমীকরণ ছিল, dx এর না, তাহলে ইন্টিগ্রেশন অফ m dx, m কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। সমান m এর মান আমি কত নিয়েছিলাম, এই যে এটা আমার m এর মান y প্লাস y বাই x প্লাস cos y dx। এখন দেখো dx কে কি আমি প্রতিটাতে আলাদা আলাদা ভাবে বসাতে পারি না, আলাদা আলাদা ভাবে dx কে প্রতিটাতে বসাতে পারি, গুণ দিয়ে দিতে পারি আর কি, ইন্টিগ্রেশন অফ y বাই x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos y dx, ওকে? এখন দেখো আমার ইন্টিগ্রেশন কি dx এর, y টা কি তাহলে কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে নিয়ে আসি ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ dx প্লাস
এখানে ওয়াইটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, তাহলে এখানে থাকে কি 1/x dx প্লাস cos y, y এর সমীকরণ করতেছি আমি dx দ্বারা, তো y এর সমীকরণ এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, cos y ইন্টিগ্রেশন অফ dx। তাহলে দেখো y ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x, আর এখানে বাইরে একটা y আছে সেটা y লিখলাম, প্লাস y আছে বাইরে একটা 1/x dx, এটা মানে হচ্ছে log x, 1/x কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে log x, প্লাস দেখো ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, আর এখানে তো একটা cos y আছে, তাহলে cos y লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ m dx। এই যে ইন্টিগ্রেশন অফ m dx এর মান হচ্ছে আমার এটা। এখন আমার n কে আবার ডিফারেন্ট ইন্টিগ্রেট করতে হবে, n আমার কি ছিল dy এর ছিল, তাহলে n কে আমি dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে n এর মান কি ছিল x plus log x minus sin x, x sin x, x plus log x minus x sin y dy, তাহলে প্রতিটাকে আলাদা আলাদা dy লেখা যায়, প্লাস ইন্টিগ্রেশন অফ log x dy minus x sin y dy। ওকে, এখন দেখো আমার এটা কি dy এর, কিন্তু এখানে আছে কি x, তাহলে x হচ্ছে আমার কনস্ট্যান্ট, আমি বাইরে নিয়ে আসি ইন্টিগ্রেশন অফ x ইন্টিগ্রেশন অফ dy প্লাস log x টাকে আমার x এর সমীকরণ করতেছি আমি dy এর সাপেক্ষে, তো আমার log x টাকে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, log x ইন্টিগ্রেশন অফ dy মাইনাস x টা আমার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি ইন্টিগ্রেশন অফ sin y dy। তাহলে দেখো x আছে, ইন্টিগ্রেশন অফ dy মানে কি শুধু y, প্লাস ইন্টিগ্রেশন অফ dy মানে কি শুধু y, আর এখানে log x টা বাইরে আছে, তো আমি log x এর সাথে সেটা গুণ, মাইনাস x আছে sin y এর ইন্টিগ্রেশন, দেখো sin y ইন্টিগ্রেশন অফ sin y dy, এটা হচ্ছে মাইনাস cos y, দেখো তাহলে মাইনাস cos y, তাহলে এখানে একটা লাইন বাড়াই y log x মাইনাস মাইনাস প্লাস x cos y। এখন দেখো সুতরাং সলিউশন ইজ, দেখো m dx এর ক্ষেত্রে কি xy আছে আমি একবার লেখা ফেলছি, প্লাস পরেরটা কি ছিল y log x আছে একবার লেখা ফেলছি, পরেরটা কি প্লাস x cos x আছে একবার লেখা ফেলছি, এরপরে m একটাতে আসবো, দেখো এখানেও কি xy আছে একবার তো আমি লিখছি, তাহলে আমি লিখবো না, তারপরে কি আছে প্লাস y log x এটা একবার লিখে ফেলছি, তাহলে আর লিখবো না, পরে আবার কি আছে প্লাস x cos y আছে এটা একবার লিখে ফেলছি, হ্যাঁ y হাতে সরি, এখানে x cos y একবার লিখছি, তাই আমি আর এটাও লিখবো না, মানে ইউনিক জিনিস যে কয়টা আছে সবগুলো একবার একবার করে লিখবা, এখন সবগুলো আমার লেখা হয়ে গেছে, ইউনিক সবগুলো একবার একবার লেখা হয়ে গেছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে c, আর এটা হবে তোমার অ্যানসার।